হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। আমি বিথিকা, আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। এই যে আজকের সকালটা একদম বাজার দিয়েই শুরু করছি, কারণ সকালবেলায় বাসি কুসি অনেক কিছুই কাজ হয়ে গেছে, বাসন ধোয়া সব কিছুই হয়ে গেছে। আজকে রবিবার, তাই সকাল সকাল ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে চলে এসেছে বাবা। এই বাজারগুলো বের করে নিচ্ছি। এদিকে দেখো এনেছে পালং শাক, বেগুন, টমেটো, পেঁয়াজ, শসা, শিম, বরবটি, যা ছিল, বিনস, যা ছিল মোটামুটি ব্যাগ ভরে নিয়ে চলে এসেছে। ওদিকে মাছও এনেছে, মাছটা এনে ওদিকে রেখে দিয়েছে, কারণ ওই যে জানো তো আমাদের বাড়িতে যে বিল্লিগুলো আছে, ওরা মাছের গন্ধ পেলেই হলো ছুটে চলে আসবে। তাই জন্য ওইগুলোকে অন্য জায়গায় রেখে দিয়েছে, বেসিনের ওপরটায়, যাতে না ওরা উঠতে পারে, মুখ দিতে পারে। আর আমি এদিকে সবজিগুলো বের করে নিচ্ছি, কারণ ব্যাগের ভেতর অনেকগুলো সবজি তো, সব যেন থেতলে ফেতলে যাবে। পেঁয়াজে মানে টমেটো নিচে, তার উপর পেঁয়াজ, ওই জন্য আগে সব কিছু বের করে নিচ্ছি। আমাদের মেয়েদের রবিবার মানেই শুধু খাওয়ার, রান্না করা আর রান্না করা। রান্না ছাড়া কোনো কিছুই কাজ নেই, ঠিক আছে? ঘুম থেকে উঠে বাজার আনবে, সেগুলোকে ঠিক করা, টিফিন বানানো, টিফিন হয়ে গেলে দুপুরের রান্না, দুপুরের রান্না হয়ে গেলে আবার সন্ধ্যের টিফিন, আবার সন্ধ্যে হয়ে গেলে রাত। রবিবার মানে আমাদের একটুও ছুটি নেই। সপ্তাহের অন্যান্য দিনগুলো একটু ফাঁকা থাকলেও কিন্তু রবিবারটা বেশ ব্যস্ততার মধ্যে আমাদের প্রত্যেকটা মেয়ের কাটে, কিন্তু আমার তো প্রচুর কাটে। তাই জন্য রবিবার কিন্তু আমি নিঃশ্বাস নেওয়ারও সময়টা পাই না। আর এইদিকে চলো কি মাছ এনেছে আমি নিজেও জানি না, চলো দেখে নিই, তোমাদেরও দেখাই আর আমি নিজেও খুলে দেখছি। ও এইদিকে চিংড়ি মাছ এনেছে। চিংড়ি মাছ পেলে বাবা নিয়ে চলে আসে, কারণ আমাদের কম বেশি সব তরকারিতেই মানে যেগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না হয় তাতে চিংড়ি মাছ দেয়, তাই জন্য চিংড়ি মাছ পেলেই মোটামুটি নিয়ে চলে আসে। আর এদিকে একটু বড় একটা কাতলা মাছই হবে বোধহয়, কাতলা মাছের কাটা এনেছে, বেশি পিস নয়, কম, ওই 3-4টে পিস হয়েছে, ওরকম একটুখানি এনেছে। আর একটা পুটুল দিয়ে কী মাছ আছে, ওটা ঢাললাম না, আগে এগুলো চিংড়ি মাছগুলো বেছে নিই, তারপরে ওইগুলো করব, ধুয়ে নেব। কারণ ওগুলো কেটেই এনেছে, শুধু চিংড়ি মাছটা কেটে আনেনি, কারণ মানে রবিবার তো চিংড়ি মাছ কাটতে দাঁড়ালে অনেকটা দেরি হয়ে যাবে, তাই সকাল সকাল চলে গেছিলো, তাই জন্য চলে এসেছে। আর চিংড়ি মাছটা তো আমরা যে কেউ বাড়িতে মানে কেটে নিতেই পারবো, চিংড়ি মাছটা কাটা তো কোনো কঠিন ব্যাপার নয়। তাও আমাদের কিন্তু পিস করে না, বাজার থেকে মাছ নিয়ে চলে আসে, কাটতে বাড়িতেই হয়। মাঝে মাঝে খুব রেয়ার হলে নিয়ে চলে আসে, ধর রবিবারটা গোটা মাছ আনলে খুব রেগে যাই, আমিও রেগে যাই, মাও রেগে যায়। কেন বলো তো, রবিবার এমনি আমাদের একটু সত্যি দাঁড়ানোর সময় হয় না, দুজনে মিলে কাজ করি, তবুও যেন কাজে মনে হয় কত কাজ করে ফেলেছি। তাই জন্য রবিবারটা কোনো দিনই গোটা মাছ আনে না, খুব রেয়ার একদম, যেগুলো মানে পিস করলে ওরা বাজে রকমের করে দেবে সেইগুলোই আনে। আর দেখো কাতলা মাছের পিসগুলো কত বড় বড় আর কি মোটা মোটা করেছে, ওই জন্য ওদের কাছে পিস করলেই আমাদের ভীষণ বিরক্তি লাগে। যেই পিস কত সুন্দর সুন্দর করে করা যাবে সেটাই ধামড়া ধাপা করে এমন করে দেবে, ভেজে ঝোলে দাও কি কোনো মাছের ঝাল করো, ভেতরে কোনো টেস্ট লাগবে না, শুধু মাছ প্যাচ প্যাচ করবে, একদম ভালো লাগে না। আর এইদিকে মাছ আমার কাটা হয়ে গেছে, তাই সবার আগে ধারালো বটিটা ধুয়ে সরিয়ে দিচ্ছি, কারণ বটি নিয়ে কাজ করতে আমার বেশি হাত ফাত কেটে যায়, প্রচণ্ড, আমার প্রচুর হাত কাটে। মানে ওই যে বটি সাইডে কিছু লেগে আছে, একটু সরাতে যাচ্ছি, বেখেয়াল দেখো আঙুলটা কেটে গেল, আমার সব সময় এরকমই হয়। এদিকে মাছ ধুয়ে নিয়েছি, আরেকটা পুটলে ভোলা মাছ এনেছিল, ওটাকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে সকালের আজকে আয়োজন, বেসন মেখেছি, টমেটো কাটা, পেঁয়াজ কুচি, বাঁধাকপি কাটা হয়েছে, এই সব দিয়ে বেসন ভাজা হবে, টমেটোটা ভাজা হবে। টমেটোটা আমাদের একটু খেতে পছন্দ করি, তাই জন্য টমেটোটা ওই একটা একটা করে সবাই খাবো, বেশি নয়। আর আমাদের বাড়ির তেলে ভাজাটাই খেতে আমরা কম বেশি পছন্দ করি, বাইরেরটা খুব একটা ভালোবাসি না,
ওই জন্য বাড়িতেই কম বেশি করে নিই। আর এটা সবার প্রথমে লঙ্কা, কারণ আমরা প্রত্যেকেই ঝাল খাই। হ্যাঁ, খুব ঝালের রাজা নয়, কিন্তু ঝাল খাই। ওই জন্য মুড়ির সঙ্গে তেলে ভাজা, তার সঙ্গে একটু লঙ্কা ভাজা হলে বেসন দিয়ে ভীষণ সুন্দর হয়। তাই জন্য লঙ্কাটা সবার প্রথমে ভেজে নিয়েছি। ওই যে তারপর টমেটো ভেজে নিয়েছি, তারপর এই যে পেঁয়াজি বেসন ভেজে নিয়েছি। পেঁয়াজে একটু বাঁধাকপি দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি সব কিছু দিয়ে গরম গরম ভাজা হবে আর খাওয়া হবে। আমাদের বাড়িতে এটা কম বেশি রবিবার বেশিই হয়, কারণ আমার বাবা একটু এই তেলে ভাজাটা সারা সপ্তাহ থাকে না তো একদমই। আর আমার বাবা অফিসে চলে যায়, ঢুকে পড়ে, তো বাইরের কোনো খাবার পায় না। তাই জন্য আমার বাবা তেলে ভাজাটাই বেশি পছন্দ করে। এইদিকে আজকে রবিবার আমার হাজব্যান্ড আছে, আর ওর তো সকাল হলে চা চাই মাস্ট। আমাদের বাড়িতে চায়ের নেশা কীরকম কারণ নেই, কিন্তু ওদের বাড়িতে চায়ের নেশা ছিল তো, তাই ও চা খাবেই। তাই ওকে আগে একটু চা করে দিচ্ছি। সপ্তাহে সারাদিন মানে পুরো সপ্তাহ সেরকম ঘুমোতে পারে না, তাই এই রবিবারটা বেশ বেলা করেই ওঠে। 8:30 9টা তো বাজাবেই ঘুম থেকে উঠতে। তাই ও ওঠার পরে এই যে ওকে চা করে দিয়েছি, তখন কি মনে হয় আমাদের অনেকক্ষণ আগে বিস্কুট জল সব খাওয়া হয়ে গেছে। আর ওর জন্য আমার রবিবার খাওয়াটা দেরি হয়ে যায়, জানো তো। খিদে পেলেও খেতে পারি না। একটা দিন সপ্তাহে বাড়িতে থাকে, সেই দিনও যদি আলাদা খাই ভালো লাগে বলো? ও বলে তুমি খেয়ে নাও, আমি একটু পরে খাবো, যেহেতু ও দেরি করে ঘুম থেকে ওঠে, ও তো তাড়াতাড়ি খিদে পায় না। কিন্তু ইচ্ছে হয় বলো, একটা দিন একসঙ্গে খেতেই ইচ্ছে হয়। আর এই দেখো এইদিকে মুরগি কাটা চলছে। আজকে বাড়িতে রবিবার তো, পাশেই কিছুটা দূরে একজনদের বাড়িতে ঘরোয়া মুরগি ছিল, তাই ঘরেই মানে দোকান থেকে করে আনে। রবিবার তো ওরা করে দেবে না, তাই জন্য এদিকে বাবা হয়েছে সব ছাড়ানো টাড়ানো হয়ে গেছে, এই কাঠারি দিয়ে একটু কেটে দিচ্ছি, আর আমি এদিকে বটিতে ওটাকে ভালো করে কেটে নিচ্ছি। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছো, তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আছো, তাদেরও জানাই অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের দুষ্টু মিষ্টি সদস্য হয়ে যেও। আমার কিন্তু খুবই ছোট্ট পরিবার, সেই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে কিন্তু আমন্ত্রণ রইল। আমার পরিবারটা যদি সত্যিই ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সবাই সবসময় আমার পাশে থেকো, তাহলেই আমি একটু এগোতে পারবো। এইদিকে কম বেশি মাংস কাটাই হয়ে গেল, দেখতেই পেলে তোমরা, কেটে ফেলেছি। আর ওইদিকে পাগুলো পড়ে আছে। আমাদের কিন্তু আমার মেয়ে, বিশেষত আমার মেয়ে পা খেতে ভীষণ ভালোবাসে। জানি না অনেকেই পা খেতে চায় না, কিন্তু বিশ্বাস করো আমার মেয়ে ভীষণ ভালোবাসে। মেয়ে কেন, মাও প্রচুর ভালোবাসে। তাই ওই পাটা কিন্তু ফেলা যাবে না, ওটা আমার মেয়ের জন্য কাটবো। রেখেছি পাশে, শেষে একটু কেটে দেবো, পরিষ্কার করতে হবে। ওরা এখনও পরিষ্কার হয়ে গেছে, ওই একটু কেটে নিতে হবে। আর বাকি মাংসগুলো বাবা কেটে দিচ্ছে, আর আমি চটপট করে বঁটিতে কেটে নিচ্ছি, কারণ এদিকে বেলা গড়িয়ে যাচ্ছে, এখনও রান্নার কোথাও কিছু হয়নি, রান্না করতে হবে। ওদিকে উনুন জেলে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ ভাতটা না করলে উনুনেই মাংসটা রান্না হবে, কারণ উনুনে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য। ওইদিকে উনুনটা কিন্তু জ্বলছে, আর এদিকে বাবা আর মেয়েতে মাংসটা কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। সবাই খিদে আটকাবে, কিন্তু আমার মেয়ের খিদে আটকাবে না। তার টাইমে স্নান হয়ে গেলেই হলো, পাগল করে দেবে। খিদে পেয়েছে, খিদে তো বলতে পারে না বলবো না, ওটা ছোটো থেকেই ও বলে খিদে পেয়েছে। কখনো তোমাদের শোনাবো ওর ওই খিদে পেয়েছে বলাটা। ওর কিছু কিছু কথা এত শুনতে ভালো লাগে, ও কথাগুলো এমনভাবে বলে, সেগুলো তোমাদেরও শুনতে খুব ভালোই লাগবে। আরও একটা যেমন মনে পড়ে গেল, পমফ্রেট মাছকে ও কিন্তু ভীষণ সুন্দর করে রাখে। কী বলো তো, কর্নফ্লেট মাছ। ওর যখন পমফ্রেট মাছ খাওয়ার ইচ্ছে হয়, ও তো বাচ্চা মানুষ, বোঝে না। কিন্তু আমরা ধরো বলছি যে পমফ্রেট মাছ বাজারে উঠেছে আনবো, তখন শুনতে পেয়ে কিন্তু বলবে আমার জন্য কর্নফ্লেট মাছ আনবে কিন্তু। চলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার মাংস কাটা কিন্তু রেডি। ওদিকে সব ধোয়া তো হয়েই গেছে, আর একবার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আর এদিকে উনান ধরিয়ে দিয়েছি,
বাবা এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছে। আর ওই দেখো ওইদিকে আমি উনুন বানাচ্ছি। এটা আঁচ ছিল, শীতকাল পড়ে যাচ্ছে, ওই জন্য মাটিতে উনুন বানাচ্ছি। উনুনটা প্রায় রেডি হয়ে গেছে, একটু বাকি ছিল, ওটাকে আমি ঠিক করে নিচ্ছি। আর এদিকে বাবা মাংস রান্না করছে। আজকে ভীষণ ইচ্ছে ছিল পুরো রেসিপিটা দেখানোর জন্য, কিন্তু ফোনটা যেখানে রেখেছিলাম কখন ফোনটা অফ হয়ে গেছে ভিডিওটা বুঝতে পারিনি, তাই তোমাদেরকে পুরো রান্নাটা দেখাতে পারিনি। নাহলে আজকে খুব ইচ্ছে ছিল আমরা কিভাবে চিকেন রান্না করি, সবাইয়েরই একই রকম রান্না করি, কিন্তু রান্নার মধ্যে একটু 19-20 যে যেরকম পারে রান্না করে। তাই এসে দেখছি ভিডিওটা বন্ধ হয়ে গেছে, তাই লাস্টে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে তুলে ধরেছি। আর এইদিকে খাবার রেডি, চলো তাহলে খেয়ে নিই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কিন্তু বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে তাদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।